নমস্কার, আমি শিল্পী। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই কুকিং ব্লগে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে কিন্তু একদম আমি ইউনিক টাইপের রেসিপি। এই ইউনিক রেসিপিটা তোমরা কিন্তু একদম পুরো ভিডিওটা দেখো, মিস করো না। চলো রান্নাঘরেই দেখি কি রান্না করছি। দেখতে পাচ্ছ এটা মাছের রেসিপি। এই মাছের রেসিপিটা কিভাবে করছি, কি দিয়ে করছি, অসাধারণ স্বাদ। এটা দিয়েই তোমার হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না ভাতের সাথে। তো ভাতও আমি নিয়ে নিয়েছি। আমাদের এখানে রাইখোর মাছ আছে, রাইখোর মাছ বলে, তোমাদের কি বলে জানি না। তো যাই হোক, লবণ হলুদ মাখানো অবস্থায় করে মাখিয়ে নিয়েছি কতগুলো পেঁপে কুচি করে আর বেগুন। আজকের আমার রেসিপি হলো বেগুন আর পেঁপে দিয়ে রাইখোর মাছের চচ্চড়ি, সর্ষে পোস্ত দিয়ে। তাহলে প্রথমে মাছগুলো ভেজে নেব কড়াতে। কড়া ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার এদিকে মশলাটা করে নেব। দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, একটু লবণ, শুকনো গুঁড়িয়ে নেবে। তারপর গুঁড়িয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লঙ্কা, অল্প পরিমাণে জল। এইবার যে পেস্টটা হবে, শিলপাটাকে হাড় বানাবে। এর মধ্যে আমি মাছটা তুলে নিলাম, ভাজা হয়ে গেল। ওইদিকে বাটনাটাও আমার প্রায় রেডি। এইবার আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি কিচ্ছু দেবো না, আগে পেঁপেটা ভাজতে দিয়ে দিলাম। পেঁপেটা তো একটু সময় লাগবে বেগুনের চেয়ে। আমার মশলা দেখো এত সুন্দর হয়েছে, একটুও খোসা দেখতে পাচ্ছ? একটুও খোসা দেখতে পাবে না। এটা শিলপাটাতেও যারা বেটে বলবে চন্দনের মতো করব, তা দিয়ে হাতেও হবে না, এই ট্রিক্সটা ফলো করলে। এইবার দিয়ে দিচ্ছি। পেঁপেটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে। এবার বেগুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর সর্ষে পোস্ত রেসিপিতে কখনোই আমি কাশ্মীরি লঙ্কাই বলো, লাল লঙ্কাই বলো, আমি ব্যবহার করি না। সবসময় এর কালারটা কিন্তু হোয়াইট বেসে থাকাটাই ভালো। সামান্য পরিমাণে হলুদ পড়ে আর তেল পড়ে, তাতেই কিন্তু যথেষ্ট। আর রান্নাগুলো বেশিরভাগই আমি সর্ষের তেলে করি, কারণ সর্ষের তেলে খাওয়া সাদা তেলের চেয়ে অনেক বেশি উপকার। এটা ডাক্তারদের বক্তব্য। এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নেব। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর অনেকেই দেখেছি পোস্ত সর্ষে এগুলো কষায়, এগুলো যদি কষানো হয় গাছ ওগুলো ছাড়া ছাড়া হয়ে যায়। এর যে একটা গাঢ়ত্ব, সেটা যে আঠালো ভাব, সেটা চলে যায়। আমি দিয়ে দিলাম, জলে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টটা। এবার দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দিয়ে দেব। এবার এই যে দেখছো গাঢ় হয়ে আছে, এই আঠালো ভাবটা থাকে না যদি আমি পোস্তকে বা সর্ষেকে কষানো আগে দিয়ে তারপর আমি ফুটিয়ে যতটা আমার জল মারা দরকার ঠিক ততটা মেরেই নামাবো। হালকা সর্ষে পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। রান্নাটা দেখো একটু ইউনিক টাইপের লাগছে কিনা, খেতে কিন্তু দুর্ধর্ষ। বললাম একতলা ভাত এতে দিয়ে উঠে যাবে, এটা কিন্তু একদম নিশ্চিত। তোমরা যে যেখান থেকেই দেখো একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি একদম। যাই হোক, রান্না আমার কমপ্লিট। তোমাদেরকে দেখার জন্য এবার গার্নিশ করে নেব ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে উৎসাহ দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে, সাবস্ক্রাইব করে পাশে থেকো।